আমিরাতকে ইসরায়েলের প্রক্সি হিসেবে কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সাবেক শীর্ষ পারমাণবিক কর্মকর্তা ও তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামী এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমিরাতের এই ভূমিকা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ইসলামী আরও বলেন, ওয়াশিংটনের উচিত এই অঞ্চলে তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে পুনরায় ভাবা। আমিরাত বর্তমানে কেবল ইরানের সাথেই নয়, বরং সৌদি আরব, কাতার এবং ওমানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথেও বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই বহুমুখী সংঘাত তাদের আঞ্চলিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে বলেও দাবি করেন ইরানি এই কর্মকর্তা। বিশ্ব অর্থনীতির বর্তমান নাজুক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে মোহাম্মদ ইসলামী বলেন, বিশ্ব অর্থনীতি এখন রক্তক্ষরণ প্রত্যক্ষ করছে। এজন্য চলমান যুদ্ধ নিয়ে নিজেদের কৌশলের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের আরও গভীরভাবে চিন্তা করা উচিত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তেহরান এখনও কূটনৈতিক সমাধান চায় উল্লেখ করে তিনি বলেন, ইরানিরা রাজনৈতিক সমঝোতার কথা ভাবছে, কিন্তু কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করবে না।